প্রিয় বন্ধুরা, জীবনে সুখ দুঃখ আসে আর যায়, এসবই ভাগ্যের খেলা। যার কারণে কারোর ভাগ্য এত শক্তিশালী যে তার দ্বারা করা সমস্ত কাজ সফল হয়ে যায়। অন্যদিকে কিছু লোকের ভাগ্য কখনোই তাদের পক্ষে থাকে না, যার কারণে তারা তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থতার সম্মুখীন হয়। এটা পুরোটাই ছিল ভাগ্যের ব্যাপার। কিন্তু আপনি কি জানেন, অনেক সময় জেনে বুঝে আমরা নিজেরাই এমন ভুল করে ফেলি যার ফলে দুর্ভাগ্য আমাদের ঘরে ঢুকে পড়ে এবং আমরা সারা জীবন গরিব থেকে যাই। বিশেষ করে সেই বিবাহিত পুরুষেরা যাদের স্ত্রীরা অজান্তে এমন ভুল করে ফেলে যার কারণে তারা চাইলেও সুখ পায় না এবং তারাই গরিব থেকে যায়। আজ আপনাদের সেই কয়েক কোটি ভুল সম্পর্কে জানাতে যাচ্ছি, যা যে মহিলারা করে তার স্বামী সবসময় গরিব থাকে। আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে আপনি জানতে পারেন কেন একজন ব্যক্তি তার স্ত্রীর কারণে সর্বদা দরিদ্র থাকে। বন্ধুরা, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক বলে মনে করা হয়। আমরা সর্বদা শুনে আসছি যে স্ত্রীর সমস্ত সৎকর্ম, উপবাস ও তীর্থযাত্রার ফল স্বামীও পেয়ে থাকেন। সম্ভবত এই কারণেই স্ত্রীকে স্বামীর অর্ধাংশ অর্থাৎ অর্ধাঙ্গিনীও বলা হয়। স্ত্রীর ভালো কাজের ফল যেমন স্বামী পায়, তেমনি স্বামীও স্ত্রীর ভুলের শাস্তি পায়। এটি তাদের সুখ ও সমৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া একটি সাধারণ ব্যাপার, যা আজকাল সকলের ঘরেই ঘটে। এই পৃথিবীতে খুব কমই এমন কোনো বিবাহিত দম্পতি থাকবে যারা কখনোই কোনো বিষয়ে তর্ক বা ঝগড়া করে না। তবে যেসব স্ত্রীরা প্রতিদিন স্বামীর সঙ্গে ঝগড়া করে এবং সব কিছুতেই রেগে যান এবং উচ্চস্বরে কথা বলেন, দেবী লক্ষ্মী তাদের উপর ক্রুদ্ধ হন। শাস্ত্রে ঘরের নারীদের লক্ষ্মীর মর্যাদা দেওয়া হয়েছে, তাই নারীকে দেবীও বলা হয়েছে। যে ঘরে মহিলারা সর্বদা সুখী মেজাজ এবং নৈতিকতার সাথে থাকেন, তাদের ঘরের সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকে। এছাড়া যে মহিলার স্বামী সবসময় রাগান্বিত থাকেন, তিনি কখনোই কাজে মন দিতে পারেন না, আর নেতিবাচক আবেগ ধীরে ধীরে তাদের মনে জায়গা করে নিতে শুরু করে, যার সরাসরি প্রভাব পড়ে মানুষের আর্থিক অবস্থার ওপর। দারিদ্র্য ধীরে ধীরে এমন বাড়িতে বসতি স্থাপন করতে শুরু করে এবং অভাব ছড়িয়ে পড়তে শুরু করে। এই কারণে বাড়ির মহিলাদের সর্বদা সুখী থাকা উচিত এবং পূর্ণ ইতিবাচক চিন্তাভাবনা এবং শক্তি নিয়ে জীবনে আসা দুঃখের মুখোমুখি হওয়া উচিত। যে বাড়িতে মহিলারা মাঝ রাত পর্যন্ত জেগে থাকেন এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন, তাদের বাড়িতে কখনোই সুখ শান্তি থাকে না। মা লক্ষ্মী এমন বাড়ির পথ ভুলে যান। যে বাড়িতে মহিলারা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না, চারদিকে ধুলো বালি বা মাকড়সার জাল জমে থাকে, এমন বাড়িতে কখনোই উন্নতি থাকে না। কথিত আছে, ঘরের নারীদের কখনোই ঝাড়ুকে লাথি মারা উচিত নয়। যে বাড়িতে মহিলারা ঝাড়ুতে পা দেয়, মা লক্ষ্মী কখনো সেখানে বাস করেন না। যদি কোনো মহিলা তাদের বাড়িতে এই কাজ করে, তাহলে সে ঘরে দারিদ্র্য বিরাজ করছে। সে বাড়ির লোকজন কোনো সময় আর্থিকভাবে সচ্ছল হতে পারে না। তাই মনে রাখবেন, বাড়ির মহিলারা কখনোই এই কাজটি করবেন না। সূর্যোদয়ের পর চুল আঁচড়ালে বাস্তু দোষ হয়। সন্ধ্যায় চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন, এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। মহিলাদের সকালে স্নান করে রান্নাঘরে প্রবেশ করা উচিত। স্নানের আগে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়, এতে মা অন্নপূর্ণা রেগে যান। বাড়ির মহিলারা কখনোই বাড়ির ভিতরে এঁঠো বাসন রাখবেন না। বাড়ির মহিলাদের রাতে রান্নাঘরে এঁঠো বাসনপত্র বা কড়াই ফেলে রেখে তারপর ঘুমাতে যাওয়ার অভ্যাস আছে। আপনিও যদি আপনার বাড়িতে এটি করেন, তবে মা লক্ষ্মী কখনো এমন বাড়িতে আসেন না। এটি দারিদ্র ও দুর্দশার কারণ হয়ে ওঠে। বিবাহিত মহিলারা যে বাক্স বা পাত্র থেকে সিঁদুর লাগান, সেই সিঁদুর কাউকে দেওয়া উচিত নয় এবং যখনই সিঁদুর লাগাবেন,
মাথায় ঘোমটা দিয়ে লাগাতে হবে। এছাড়াও বিবাহিত মহিলাদের হাতের চুড়ি, এমনকি পায়ের পায়েল কারোর সাথে শেয়ার করা উচিত নয়। এটি করা খুবই অশুভ বলে মনে করা হয়। আপনি যদি জেনে বুঝে এই ভুলের পুনরাবৃত্তি করে থাকেন তাহলে আজই তা বন্ধ করুন, অন্যথায় আপনার ছোট্ট ভুলটি আপনার স্বামীর দারিদ্রতার কারণ হয়ে দাঁড়াবে। 10, এছাড়াও ছেঁড়া চপ্পল ঘরে রাখা অশুভ বলে মনে করা হয়। এছাড়াও ছেঁড়া ও পুরানো কাপড় ঘরে রাখবেন না, এগুলোকে অশুভ বলে মনে করা হয়, এতে মা লক্ষ্মী রেগে যান। এগুলি কাউকে দান করুন বা তাদের সঠিকভাবে নিষ্পত্তি করুন। 11, হিন্দু ধর্মে পূজা, জপ এবং উপবাসের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বাড়িতে পূজা ও উপবাস না রাখলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, যার কারণে আর্থিক সীমাবদ্ধতা এবং দারিদ্র্যের সম্মুখীন হতে হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।